গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আজকে ডাল বিনস দিয়ে বানাবো একটা রেসিপি, সিম্পল রেসিপি দেখাবো। দেখো তোমরা, অনেক সিম্পল একটা রেসিপি আমি তোমাদেরকে দেখাবো। ডাল বিনস দিয়ে, মুসুর ডাল বিনস দিয়ে। আমি ডালটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আমি এই বাঁধাকপির পরে আমি তোমাদের এই রেসিপিটা দেখাবো। আজকে আর আমি দেখাচ্ছি না। এই দেখো, ডালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, আবার এই জলটা ঝরিয়ে নিয়ে ডালের, এবার আমি ডালের জন্য জল দেব। দেখো তোমরা সব কেমন আছো? ভালো আছো? সব সুস্থ আছো? ভালো থেকো, সুস্থ থেকো। যা গরম! দেখো, আমি ডালের জন্য আন্দাজ করে জল দিয়ে আমি ডালটাকে এবারে বসাবো। দেখো তোমরা, যারা একদম রান্না জানো না, ডাল বসাতে জানো না, শিখে নাও। অনেক সিম্পল, অনেক সোজা। এবার আমি গ্যাস ধরিয়ে আমি কড়া বসাবো। ওই গ্যাস ধরিয়ে এখন কড়া বসাবো না, আমি ডালটা বসাবো। ডাল যাতে জল দিয়ে ভিজিয়ে নিলাম। এবার আমি ডালটাকে গ্যাস ধরিয়ে বসিয়ে দিলাম। পরে আমি যখন সাঁতলাবো তখন কড়া বসাবো। এখন আমি ডালটাকে আগে সেদ্ধ করে নিই। ডালে আমি এবার নুন দেব, হলুদ দেব, কাঁচা লঙ্কা দেব, টমেটো দেব। নুনটা আন্দাজ করে, পরিমাণ মতন, স্বাদ অনুযায়ী নুন দিতে হবে। সামান্য হলুদ ডালে দিয়ে দেব। আর কাঁচা লঙ্কা দেব, টমেটো দেব, দুটো কাঁচা লঙ্কা দেব, টমেটো দিয়ে একটু সামান্য তেল দিয়ে এখন আমি সেদ্ধ বসাবো। বিনসটা আমি পরে দেব, ডালটা যখন ফুটে উঠবে তখন আমি বিনসটা দেব। দেখো ভালো করে কেমন লাগে না লাগে আমায় জানিও কমেন্টস করে। কেমন রান্না হচ্ছে আমার সিম্পল রান্না। যারা রান্নাঘরে একদমই ঢোকো না তাদেরও জন্য খুবই সিম্পল। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখো, আমি লঙ্কাও দিয়ে দিয়েছি। এবারে টমেটো ধুয়ে পিস করে আমি ডালের মধ্যে দিয়ে দেবো। তারপর একটু সামান্য তেল দিয়ে দেবো। কিছুই না, খুবই সোজা। যারা জানো না তারা শিখে নাও, খুবই সোজা। ডাল, তুমি ডালে যে কোনো জিনিস, বিনস তো আমি দিচ্ছি, ফুলকপি দিয়ে, মূলো দিয়ে, পেঁপে দিয়ে, লাউ দিয়ে, যে কোনো সবজি ডালের সঙ্গে দিয়ে খুব ভাল লাগে। সবজিটাও খাওয়া হয়, ডালটাও খাওয়া হয়। দেখো, আমি টমেটোটা দিয়ে দিলাম। এবারে আমি একটু নেড়ে দিই, আর তারপরে আমি একটু সামান্য তেল দিয়ে দেব। দেখো, টমেটো, কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি, হলুদ, নুন সব দিয়ে একটু ডালটা ফুটুক। এবার আমি একটু তেল দিয়ে দেব, সামান্য তেল। অনেক সময় ডাল উতলে যায়, তো উতলাবে না। দেখো, ডালটা ফুটে উঠেছে। এবারে আমি বিনসগুলো দিয়ে দেব। খুবই সিম্পল, খুবই সোজা রান্না, এমন কিছু কঠিন নয়। মন দিয়ে, ধৈর্য দিয়ে করতে হবে।
দেখো আমি বিনসগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে বিনসটা সেদ্ধ হওয়া অবধি, ডালটাও সেদ্ধ হওয়া অবধি আমি এখন এটা ছেড়ে রাখবো ফুটুক ভালো করে। ডালটা একটু সেদ্ধ হোক, বিনসগুলো সেদ্ধ হোক। লাইক করো কিন্তু, কেমন লাগছে আমার মুসুর ডাল বিনস দিয়ে। কমেন্ট করো, তোমরা আমাকে কেউ কমেন্ট করছো না, কমেন্ট করো কেমন লাগছে আমার সিম্পল রান্নাগুলো। শেয়ার করে দিও আর প্লিজ সাবস্ক্রাইব করো কিন্তু। সবাই আমার চ্যানেলটা দেখো, সাবস্ক্রাইব করে দিও। দেখো কীরকম ফুটছে, দেখেছো? ভালো করে ফুটে যখন ওটা একটু একটু সামান্য, আমি বেশি ঘন ডাল করি না, বেশি পাতলাও করি না, মিডিয়াম মাঝামাঝি ডাল আমার ঘনও হয় না বেশি ডাল, আমার পাতলাও বেশি হয় না। দেখো আমার ডালটা অনেকটা ফুটে এসছে, একটু জলটা আর একটুখানি কমলে তারপরে আমি ডালটাকে সাঁতলাও। এদিকে ভাতও বসিয়েছি, ভাতও হয়ে আসছে, ডালও হয়ে আসছে। এবারে আমি ডালটাকে সাঁতলাবো, কিছুই না, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, খুব সোজা। তোমাদের পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়েও বা শুকনো লঙ্কা দিয়েও করতে হবে না, সোজা সুজি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেবে, দেখবে কি সুন্দর গন্ধও বেরোয়। আর তুমি আলু মাখা, পাঁপড় ভাজা, পোস্ত বড়া দিয়ে এই ডাল কাঁচা লঙ্কার কালো জিরে ফোড়ন দিয়ে ডাল খাবে, আর কিচ্ছু লাগবে না। আমি আজকে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দেবো, রসুন পেঁয়াজ তো দেবো না, কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে আমি আজকে ডালটা সাঁতলাবো। দেখো শিখে নাও, যারা জানো না শিখে নাও, খুব সোজা। যারা রান্নাঘরেও ঢোকনি এখনো অবধি, দেখে নাও, শিখে নাও কী করে আমি ডাল বানালাম। অনেক সিম্পল, অনেক সোজা। এই দেখো আমি এবারে কালো জিরে দেবো, কাঁচা লঙ্কা দেবো। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলে। তেলটা গরম হয়ে এসছে, এবার আমি কাঁচা লঙ্কা দেবো, কালো জিরে দিয়ে ডালটা সাঁতলে নেব। আর একটু সামান্য মিষ্টি দেবো স্বাদের জন্য। যদি আমার ডাল রান্না ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর প্লিজ সাবস্ক্রাইব করো কিন্তু। দেখো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কালো জিরে দিলাম, আন্দাজ করে দেবে কালো জিরে দিয়ে, ওটা একটু ভেজে নিয়ে আমি ডালের মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু মিষ্টি দেব, একটু চিনি দেব স্বাদের জন্য। দেখো আমার এটা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কা আর কালো জিরে। এবার আমি ডালে দিয়ে দেবো সম্বরা। এই দেখো আমি ডালে দিয়ে দিলাম। বেশিক্ষণ সময়ও লাগে না ডাল করতে। দেখো এবার আমি একটু মিষ্টি দেবো, একটু চিনি দেবো স্বাদের জন্য। এরকম বানিয়ে খেয়ে দেখো, পাঁপড় ভাজা আলু মাখা পোস্ত বড়া দিয়ে এই ডাল খেয়ে দেখো কেমন লাগে। ঠিক আছে, আবার আমি নতুন আর একটা রেসিপি নিয়ে আসবো।
ওই দেখালাম বাঁধাকপি, বিনস আর বিট দিয়ে একটা আমি ভাজা ভাজা বাঁধাকপির তরকারি বানাবো। ভালো থেকো সবাই। আমার ডালটা কীরকম লাগলো দেখো, সিম্পল ডাল। ভালো থেকো কিন্তু সবাই, এই গরমে সাবধানে থেকো। দেখো আমার ডাল কমপ্লিট। একটু ভালো করে সাঁতলাবার পর একটু ফুটিয়ে নেবে ডালটাকে, যত ফুটাবে তত স্বাদ হবে ডালের। ঠিক আছে? দেখো আমি ডালটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। কেমন লাগছে দেখতে ডালটাকে? আবার আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে আসবো। এখন যাই, ওকে, টাটা।